কিছু কিছু সময়ের জন্য এমন ভাবে অপেক্ষা করে থাকি, সেই সময়টা এলে আত্মহারা হয়ে নিজেকে খুঁজেই পাই। তো কিছু সময়ের গল্পের সাথে শুরু করলাম আমার এই ছোট্ট মিনি ব্লগটা। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। তো আমাদের মালদা ইস্কন মন্দিরের সোজা রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথযাত্রা পর্যন্ত যে 7 দিন ব্যাপী রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠানটি হয়, তো সেটাই ফাইনালি শুরু হয়ে গেছে। তো আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম সেখানে যাওয়ার জন্য। যেমন ধরো রথযাত্রার জন্য অপেক্ষা করে থাকি, তেমনি এই রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠানটির জন্য কিন্তু পুরো বছর আমি অপেক্ষা করে থাকি। তারপর গাড়ি থেকে নেমেই তো আমি আর ভাই পায়ে হেঁটে পল্লীশ্রী মাঠের দিকে এগোলাম, এবং গিয়েই তো দেখি প্রচুর ভক্তের ভিড়। আর প্রথমেই তো আমি এতটা মুগ্ধ হয়ে গেছি এই ওয়েলকাম গেটটা দেখে যে কি বলবো। এত সুন্দর, এত নিখুঁত ভাবে পুরো মন্দিরের আশেপাশে ডেকোরেশন করা হয়েছে যে আমি কি বলবো, দেখে তো আমি প্রথমে মুগ্ধ হয়ে গেছি। আর তার ভেতরেই আমাদের বিরাজমান ছিল জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবী। তেনাদের দেখে তো আমি পুরো আত্মহারা হয়ে গেছি, এটা তো আর কিছু বলার নেই আমার। এইবার মনে হচ্ছে আমার এতদিনের অপেক্ষার ফল পেয়ে গেছি এই 3 ভাই বোনকে দর্শন করে। আমার বন্ধুদের মধ্যে যদি এই মন্দিরে কেউ এসে থাকো, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এখানে এসে তোমাদের কতটা ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। সেখানে একটা ছোট্ট দোকান ছিল, সেই দোকানটাতে পাওয়া যাচ্ছিল ভগবান সম্বন্ধীয় বই খাতা, বিভিন্ন ধরনের মালা, যেমন ধরো কাঠের মালা, তুলসী মালা, বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি, আরো অনেক কিছু। আর সেখান থেকে আমি একটা তুলসীর মালা নিয়েছিলাম, কারণ আগের মালাটা আমার ছিঁড়ে গিয়েছিল। ভালো লাগলে রাধে রাধে আর লাইক করতে